চতুর খরগোশ আর লোভী ভাল্লুক। সকালের রোদে জঙ্গলটা খুব সুন্দর দেখাচ্ছিল। খরগোশ গাজর তুলতে বেরিয়েছে, ঠিক তখনই লোভী ভাল্লুক এসে হাজির। আজ জঙ্গলটা কত শান্ত, কিন্তু গাজরগুলো তো প্রায় শেষ হয়ে গেছে, নতুন করে তুলতে হবে। খরগোশ নিজের কাজে ব্যস্ত ছিল, এমন সময় ভাল্লুক গর্জন করতে করতে এগিয়ে আসে। ওই খরগোশ ভাই, শুনেছি তোমার গাজর নাকি দারুণ মিষ্টি, আমাকে একটা দেবে? খরগোশ ভাল্লুকের লোভী চেহারা দেখে একটু চিন্তায় পড়ে গেল। গাজর দেব, কিন্তু তুমি তো একটা চাই বলে 10টা খেয়ে ফেলো, পরে আমি খাবো কি? ভাল্লুক চালাকি করে মিষ্টি হেসে কথা বলার চেষ্টা করল। আরে না না না, আজ শুধু একটা চাই, সত্যি বলছি। খরগোশ বুঝল ভাল্লুক মিথ্যে বলছে, তাই সে একটা ফোন দিয়ে আটল। ঠিক আছে, একটা বিশেষ গাজর দেব, কিন্তু আগে তোমাকে একটা ছোট্ট খেলা খেলতে হবে। ভাল্লুক খেলাধুলার নাম শুনেই খুশি হয়ে লাফাতে লাগল। খেলা? খেলবো, আর জিতলেই গাজর আমার। খরগোশ নদীর ওপারের বড় গাছটার দিকে আঙুল দেখাল। ওই গাছটা আলতো করে ঠেলে দাও, যদি গাছটা না পড়ে তাহলে তুমি জিতবে। ভাল্লুক খুব আত্মবিশ্বাস নিয়ে দৌড় শুরু করল, গিয়ে ধাক্কা দিল। মাথা গেল, গাছটা তো নড়েই না। খরগোশ হেসে গড়িয়ে পড়ার মতো অবস্থা। তুমি কি গাছকে জিজ্ঞেস করেছিলে সে পড়তে চায় কিনা? ভাল্লুক কিছুই বুঝতে পারল না। গাছের আবার চাওয়া না চাওয়া আছে নাকি? খরগোশ এবার বুঝিয়ে বলল, ঠিক যেমন তুমি জোর করে গাছ ফেলতে গিয়ে আঘাত পেয়েছ, তেমনি অন্যের জিনিস লোভ করলে শেষে নিজেরই ক্ষতি হয়। ভাল্লুক মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে গেল। তুমি ঠিক বলেছ খরগোশ, আমি লোভ করেছি, এখন বুঝেছি আর লোভ করব না। খরগোশ হাসি মুখে একটা গাজর এগিয়ে দিল। এই নাও, এটা তুমি পাওয়ার যোগ্য। দুজনে বন্ধু হয়ে গেল, আর ভাল্লুক সেই দিন থেকেই শিখল লোভ মানুষকে বোকা বানায়। লোভ করলে নিজেরই ক্ষতি হয়। সৎ থাকা সব সময় শ্রেষ্ঠ পথ।